আলুর চপ বলতে আমি যা বুঝি, আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে, নিজের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে হবে, তারপর খুব ভালো করে মাখিয়ে আলু চপের শেপ দিয়ে পুর হিসাবে ইউজ করতে পারেন ভেজিটেবল, মিট, এগ এবং চিজ। তারপরে ডুবো তেলে ফ্রাই করে নিলেই হয়ে গেল আমাদের আলুর চপ। সো আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম চপ রেসিপি। তো দেখতেই পেলেন এখানে হাফ কেজি আলু এবং 6টি ডিম আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু 2 ধরনের চপ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আলুটাকে খুব ভালো করে আমাদেরকে ম্যাশ করে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি কিছু মশলা, দিয়ে দিচ্ছি প্রথমেই কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে চপে কিন্তু ঝাল হলে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চাট মশলা এবং গরম মশলার গুঁড়ো, সবগুলোই আমি হাফ টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি বিট লবণ। সামান্য পরিমাণে বিট লবণ ইউজ করছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে সব মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। এখন আলুটা চপ তৈরির জন্য সম্পূর্ণই রেডি। আমি আজকে কিন্তু আস্ত ডিম দিয়ে করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম করছি। এইগুলো আসলে শিখিয়ে দেওয়ার কিছু নেই, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা মাত্র। আমার আজকের রেসিপিতে আলুর চপ তৈরির জন্য আলুটা যখন আমি ফাইনালি মাখিয়ে নিলাম হাতের সাহায্যে, ঠিক ততটুকু পর্যন্তই। এরপরে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পুর দিতে পারেন, অথবা শুধু আলু দিয়েও চপ করে নিতে পারেন। জাস্ট ডিম এবং ব্রেড ক্রাম্পের সাথে কোট করে, আর যদি ব্রেড ক্রাম্প ঘরে না থাকে সেই ক্ষেত্রে শুধু ডিম দিয়ে ডিমের সাথে কোট করেই আপনারা ভেজে নিতে পারেন। সবগুলা চপ আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে আছে 6টি বড় বড় গোল্লা, দেখতেই পাচ্ছেন। ওইগুলার ভিতরে কিন্তু আস্ত ডিম আছে, আর বাকি 4টে শুধু আলু। এখন বলছি কিভাবে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। এখন আলুটা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আপনারা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখনই খাবেন আধা ঘন্টা আগে বের করে নিয়ে ডিম এবং ব্রেড ক্রাম্পের সাথে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই বাটিতে আছে 2টো ডিম, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আলুটাকে কোট করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম্পের সাথে আবারও কোট করে নিচ্ছি। আপনারা যদি চান অবশ্যই ব্রেড ক্রাম্পের সাথে কোট করে নেওয়ার পরেও কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এয়ারটাইট বক্সে করে। তারপরে যখন খাবেন সাথে সাথে কিন্তু ডিপ ফ্রাই করে নিলেই চলবে। সবগুলা চপ আমি তৈরি করে নিলাম, এখন জাস্ট ডিপ ফ্রাই করে নেওয়ার পালা। আমি কিন্তু কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু অনেক গরম হয়ে গেছে। যারা আমার রেসিপিতে সম্পূর্ণই নতুন তাদের জন্য একটি টিপস, যখনই আপনারা ঠিক এইরকম চপ তৈরি করবেন, ডিম চপ, আলু চপ, তখন চেষ্টা করবেন ঠিক এরকম ছোট কড়াই বেছে নিতে, তাহলে তেল কিন্তু অনেকটাই বেঁচে যাবে। কিন্তু আমরা যদি সবগুলা চপ একসাথে ভেজে নেওয়ার চিন্তা করি, অনেক বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে, অনেক বড় ফ্রাই প্যানের দরকার পড়বে, অনেক বড় কড়াইয়ের দরকার পড়বে। তাই জন্য বলছি ছোট কড়াই বেছে নেবেন, আলু চপ কিন্তু খুব সুন্দর হবে। আমি কিন্তু যখনই আলু চপ তৈরি করি বা ডিপ ফ্রাই করার মতো কোনো পিঠা তৈরি করি, তখন এই টাইপের কড়াইতে করি, তাতে করে তেল কিন্তু অনেকটাই বেঁচে যায় আর খুব সুন্দর করে কিন্তু হয়ে যায়। আর যখন কোনো বড়া বা পিঠা এমনভাবে তৈরি করি যেটাতে তেল কম যায়, তখনই কিন্তু আমি চ্যাপটা ফ্রাই প্যান ইউজ করি আর কম তেলে ভেজে নেই। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক সেম ওয়েতে কিন্তু সবগুলো চপ তৈরি করে নিলাম। এখন কিন্তু রমজান মাস চলতেছে, আমরা কম বেশ সবাই কিন্তু চপ খাই, তবে আমি 1 মাসের মধ্যে 4 থেকে 5 দিন তৈরি করি আর 7 থেকে 8 দিন খাই, এরকম একটা অবস্থা আর কি। আমি খুব বেশি একটা আলুর চপ সারা রমজান জুড়ে রাখি না। তো যাই হোক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আসছে। আর আমি আশা করি যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন, আলু চপ তৈরি করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সো আজকে এই পর্যন্তই। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এইখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।